তো বন্ধুরা, আজ আমরা পার্সেন্টেজের কিছু অঙ্ক শিখবো। ঠিক আছে, এই পার্সেন্টেজ কোথায় কাজে লাগে না, সব জায়গায় কাজে লাগে। তুমি ধরো ধরো শপিং মলে গেছো, সেখানে লেখা থাকে দেখবে 25% ছাড়, 50% ছাড়, তো এগুলাও তো একটা পার্সেন্টেজ। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, আমি অঙ্ক শিখেছি। ঠিক আছে, আমিও অঙ্কে আগে ভালো পারতাম না। ঠিক আছে, অঙ্ক ভালো পারতাম না। এরকম প্র্যাকটিস করে 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 যখন ভাবছি যে এটা, যখন তুমি বাস্তবের সাথে কোনো কিছু তুমি ম্যাচিং খাবে, ঠিক আছে, বাস্তবের সাথে মিল থাকবে, তখন তোমার সেটার মজা লাগবে। ঠিক আছে, তো এরকম দেখো, বললো যে 300 টাকার 25% কত। ঠিক আছে, এখানে 1 নম্বর অঙ্কে দেওয়া আছে। শপিং মলে, ধরো তুমি শপিং মল গেছো, কোনো জিনিসের তোমার ধরো একটা কাপড়ের দাম 300 টাকা বলছে এবং 25% ছাড় বলছে। ঠিক আছে, বাস্তব দিয়ে অঙ্ক করতে হবে, তবে অঙ্কে তোমার মজা আসবে। আর শুধু যদি বলে এ স্কোয়ার ভি স্কোয়ার, শুধু অঙ্ক যদি বলে, তাহলে বাস্তব উদাহরণ যদি না দেওয়া হয়, তাহলেই তো তোমার একঘেয়েমি মনে হবে, অঙ্ক করতে ভাল লাগবে না। তো বাস্তব উদাহরণ দিয়ে অঙ্ক শেখাতে হবে। তুমি যখন অন্য কাউকে শেখাবে, বাস্তব উদাহরণ দিয়ে শেখাবে। ঠিক আছে, ধরো তুমি শপিং মলে গেছো, এই 300 টাকার একটা শাড়ি দেখতে পেয়েছো এবং লেখা আছে 25% ছাড়। মানে 300 টাকার 25% মানে কত, এটা কিভাবে বার করব? দেখো, এইখানে 300 যে টাকাটা, এটা আমরা প্রথমে লিখবো। ঠিক আছে, 300 টাকা লিখলাম, লেখার পর এখানে আমরা গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দেওয়ার পর আমরা কি করবো, দেখো, এই যে 25% আমাদের বার করতে বলেছে, মানে 300 টাকার 25%, এই 25টা উপরে থাকবে আর নিচে থাকবে 100। এইভাবে আমরা পার্সেন্টেজ বার করি। তো এইটাকে এখানে এখানে আমরা কাটাকুটি করব। কাটাকুটি করলেই আমাদের 25%, 300 টাকা 25% কত হবে সেটা আমাদের বেরিয়ে যাবে। দেখো, এখানে আমরা, দেখো, 100 আর 300, 300 এখানে আছে মানে এটা উপরে আছে সবসময়। ঠিক আছে, তো 100, 3-এ 300 কাটাকুটি হয়ে গেল। এবারে এই 25 আর 3 গুণ করব, নিচে আর কোনো সংখ্যা নেই কিন্তু। ঠিক আছে, নিচে 1 আছে। ঠিক আছে, 25 3-এ কত হয়? 75। 75 হয়তো, যদি আমি 1 দিয়ে 75কে গুণ করি তো 75ই হবে। মানে 75 টাকা। মানে 300 টাকার 25% ছাড় হচ্ছে 75 টাকা। কি বন্ধু, পার্সেন্টেজ অঙ্কে মজা আসছে তো? ঠিক আছে, এগুলা খুবই সহজ, সহজ সরল অঙ্ক। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে করলে, একটু নিজের ব্রেনটাকে ইউজ করে করলে এগুলো সহজ ব্যাপার। দেখো, এখানে বলেছে 1,000 টাকা 10% কত, সেম ভাবে একই রকম ভাবে করতে হবে আমাদের। প্রথমে আমরা 1,000 লিখবো, 1,000 লেখার পর, ঠিক আছে, গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দেওয়ার পর আবার 10% বলেছে, মানে এটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, 10% উপরে থাকবে আর নিচে 100। এবার এটা কাটাকুটি করে দিলেই আমাদের 1,000 টাকা 10% কত হবে সেটা আমরা পেয়ে যাবো। দেখো, বা এটা দিয়ে এটাকেও কাটাকুটি করতে পারি। ঠিক আছে, এখানে শূন্য আছে, এখানেও শূন্য আছে এবং এখানেও শূন্য আছে। ঠিক আছে, 100 একে 100, 100 শূন্যে শূন্য, মানে 100 10-এ 1,000 কাটাকুটি করে দিলাম। এবারে 100 আর এই সরি 10 আর 10-এ যদি আমি গুণ করি কত হবে? 10 10-এ হয় 100। ঠিক আছে, মানে 1,000 টাকা 10% হচ্ছে 100 টাকা। দেখতে পাচ্ছ, জলের মতো, এগুলো সহজ। তারপরেরটা দেখো, বলেছে যে 1,500 টাকার 5% কত। এখানে দেখো, 1,500 আমরা প্রথমে লিখে নেবো। ঠিক আছে, লেখার পর আমরা গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দেওয়ার পর আমরা 5% বার করতে বলেছি। 5%টা আমাদের উপরে থাকবে আর নিচে থাকবে 100। ঠিক আছে, এবারে কাটাকুটি করবো আমরা। 100 একে 100, 100 5-এ 500। ঠিক আছে, কেটে দিলাম, মানে 115-এ 1,500। এবারে এই 15 আর 5 আমরা গুণ করব। 15 আর 5 যদি গুণ করি কত হবে? করো, 75 হবে। 15 4-এ 60, 15 5-এ 75। তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের 75 টাকা। ঠিক আছে, তো 1,500 টাকার 5% হচ্ছে আমাদের 75 টাকা। এরকম মজা করে শিখতে হবে অঙ্ক, তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কগুলা করতে পারবে, এই পার্সেন্টেজের অঙ্ক। ধন্যবাদ, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।